আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম, ঢাকা মহানগরের সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি, একটা মসজিদের খতিব, তিনাকে নির্বিচারে অতর্কিতভাবে মিথ্যা ঠ্যাগ লাগিয়ে পুলিশের হাতের মধ্যে সুপর্দ করার পরে পুলিশের দায়িত্ব ছিল উনি রক্তাক্ত অবস্থায়, রক্ত যখন জোর ছিল ওনার শরীর থেকে, পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল ওনাকে ট্রিটমেন্ট দেওয়া। ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি যদি অপরাধী হয় ওনাকে শাস্তির আওতায় আনার, কিন্তু পুলিশ প্রশাসন সেটা না করে অতর্কিতভাবে ওনাকে থানার মধ্যে বন্দি করে এরপরে তিনি মাওলানা শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই থানার ভিতরেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন আলেম, সুন্নি আলেম কখনো কোনো অপরাধের মধ্যে শামিল হতে আমার এই ৪০ বছর জীবন আমি দেখি নাই, কিন্তু আমার ভাই শহীদ রইসুদ্দিনকে বলৎকারের মিথ্যা ঠ্যাগ লাগিয়ে তাকে হত্যা করেছেন। এ হত্যার পিছনে যারা দায়ী তাদের সাথে সাথে বাংলাদেশের যেই থানার মধ্যে তিনি মারা গিয়েছেন সেই থানার পুলিশ প্রশাসনও দায়ী আমি বলবো। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ভূমিকা বর্তমানে সয়লাভ হচ্ছে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে, সেটা দেখি একটি মহল আমাদের পিছনে লেগেছেন। কিছুক্ষণ আওয়ামী লীগের ঠেক, কিছুক্ষণ আবার বলৎকারের ঠেক, এভাবে ঠেক লাগিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করতেছেন। এই মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি কর্মীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যার যার অবস্থান থেকে সবাই একযোগে একই জায়গায় এসে, প্ল্যাটফর্মে এসে তার প্রতিবাদ করা এবং সেটাকে, এই প্রতিবাদকে দেশব্যাপী রূপ দেওয়া আমি মনে করি সময়ের দাবি। তার ওই ধারাবাহিকতায় ঢাকা মহানগরে প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমে দ্বীন সহ কর্মীগণ সহ তিনারা বর্তমানেও প্রেস ক্লাবের সামনে তারা প্রতিবাদের মধ্যে রয়েছেন এবং আমাদের বন্দরনগরী চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনেও আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদ আর থামবে না। আমরা একে একে বড় বড় আলেমদেরকে হারাচ্ছি। আমরা আল্লামা শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে হারিয়েছি, কোনো বিচার পাই নাই। এভাবে মাওলানা রইসুদ্দিনকে হারিয়েছি, এইটার বিচার অবশ্যই আমাদেরকে পেতে হবে। আমরা আর ঘরে বসে থাকবো না। ঘরে বসে থাকার কোনো সময় আমাদের নাই। মরণ একদিন আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হলে ইমানদার হয়ে মরো। কাপুরুষের মতো বীরু হয়ে হাতের মধ্যে ছুরি পরে মরিও না, সেই মরণের মধ্যে কোনো লাভ নাই। মরতে যদি হয় মৃত্যু একদিন আছে, অবশ্যই মা লা বুদ্দা মিনহু, এখানে কোনো সন্দেহ নাই, অবশ্যই মরতে হবে। তবে আমাদের মরণটা যদি আল্লাহর রাস্তায়, রসুল পাকের রাস্তায় হয়, সেই মৃত্যু হবে ইমানদারের মৃত্যু। সুতরাং আমাদের মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হত্যার প্রতিবাদে বন্দরনগরীর শ্রেষ্ঠ থানা, বন্দর থানার আওতাধীন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের লোকজনদেরকে নিয়ে আমরা আজ বাদে আসা ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুনিয়া ফাজিলের সম্মুখ থেকে আমরা মিছিল বের করব, প্রতিবাদ করব। সেই মিছিল গিয়ে সলগোলা ক্রসিং চত্বরে গিয়ে জড়ো হবে। আমরা মাননীয় প্রশাসন এবং মাননীয় আমাদের সরকারকে এই আবেদন জানাবো
24 ঘন্টার মধ্যে মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয়, অনতি বিলম্বে আমরা এই বাংলাদেশের স্বর্ণধার এই বন্দরকে আমরা ঘেরাও করব, তার উদ্দেশ্য নিয়ে আমরা সবাই একত্রিত হব। তো আমার সকল ভাইদেরকে আমি বলবো যে যেখানে আছেন সবাই এশারের নামাজের পরে মাদ্রাসায়ে তৈবিয়া, হালিশহর মাদ্রাসায়ে তৈবিয়ার মুখে আপনারা সবাই জড়ো হবেন। সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে আজকের প্রতিবাদ মিছিলের মধ্যে, প্রতিবাদ বিক্ষোভ মিছিলের মধ্যে সকলকে উপস্থিত থাকার করজোরে অনুরোধ